মুখ্যমন্ত্রী রাজনীতি করবেন আর আমরা কি কীর্তন করব? এবার নিজের পুরনো রূপে ধরা দিলেন দিলীপ ঘোষ। খগেন কাণ্ডে মমতাকে আক্রমণ করে বিরাট অ্যাকশন নিয়ে নিলেন দিলীপ ঘোষ। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এত বড় ঘটনায় কেন চুপ দিলীপ ঘোষ? কিন্তু এবার নিজের পুরনো মেজাজে ধরা দিলেন দিলীপ। খগেন মুর্মু হামলা ইস্যুতে তৃণমূলকে সমাজবিরোধী পার্টি আখ্যা দিলেন দিলীপ। মমতার রাজনীতি করবেন, আমরা কি কীর্তন করব? শ্যামনগরে বিস্ফোরক দিলীপ ঘোষ। খগেন মুর্মু হামলা নিয়ে তৃণমূলকে তুলোধনা করলেন বিজেপি নেতা। দিলীপের তোপ, তৃণমূল এখন সমাজবিরোধীদের আড্ডাখানা। রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের ইঙ্গিত। মুখ খুললেন দিলীপ ঘোষ। খগনের ওপর হামলা প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করে দিলীপ বললেন, দায়সারা মন্তব্য ছাড়া কিছুই করেননি। সারা বিশ্ব ছিছি করছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে। ত্রিপুরায় তৃণমূল অফিস ভাঙচুর প্রসঙ্গে বিজেপি নেতার পাল্টা প্রশ্ন, ওদের হলে এখন বুঝছে কেমন লাগে। দিলীপের দাবি, মমতার ভয়ে ইন্ডি জোটের কেউই মুখ খুলছে না। রাজ্যপাল রাষ্ট্রপতি চিন্তিত পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে। দিলীপের মন্তব্যে উত্তাল রাজনীতি। দেখুন ঠিক কি ঘটল। খগেন মুর্মুর উপর হামলার ঘটনাকে ঘিরে ফের চড়ল রাজনীতির পারদ। ঘটনার পর থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিজেপি নেতা ও সাংসদ দিলীপ ঘোষ এবার সরাসরি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন। শ্যামনগরে একটি বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে একহাত নেন। শ্যামনগরে একটি অনুষ্ঠান বাড়িতে বিজেপির বিজয় সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন আর আমরা কি কীর্তন করব? তার কণ্ঠে ছিল প্রবল আক্রমণাত্মক সুর। তিনি অভিযোগ তোলেন, তৃণমূল পার্টিটা এখন একেবারে সমাজবিরোধীদের পার্টি হয়ে গিয়েছে। দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের প্রত্যেকটা এলাকায় এখন অরাজকতা চলছে। এদের পাড়ায় সমাধান থেকে শুরু করে দলীয় মিটিংয়ে মারামারি হচ্ছে বলেন তিনি। তার মতে গোটা পশ্চিমবঙ্গ এখন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এমন মাত্রায় যে কোথাও আর নিরাপত্তা নেই সাধারণ মানুষের। বিজেপি বিধায়ক খগেন মুর্মুর ওপর হামলার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, যেভাবে বিজেপি সাংসদ বিধায়কদের মারা হচ্ছে তা দেখে সারা বিশ্ব আজ ছিছি করছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিরোধীদের ওপর অত্যাচার দিন দিন বাড়ছে আর প্রশাসন কার্যত নীরব দর্শক। দিলীপের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটি দায়সারা মন্তব্য করেছেন, কিন্তু তার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে ইন্ডি জোটের কেউই মুখ খুলতে পারছেন না। তার দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ও রাষ্ট্রপতি উদ্বিগ্ন। বিজেপি নেতার মতে পশ্চিমবঙ্গে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ৩৫৬ ধারা প্রয়োগ করে স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হচ্ছে। তিনি বলেন, আমরা চাই না, আবার চাইতেও হবেও না, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ৩৫৬ হওয়া অবশ্যম্ভাবী। দিলীপ ঘোষ আরও বলেন, বিজেপি সংগঠন হিসেবে যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত। দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে। তিনি জানান, দল যা সিদ্ধান্ত নেবে তাতেই আমরা রাজি আছি। অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা এদিনের আলোচনায় উঠে আসে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যদি সারা দেশে এই পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তৃণমূলের কি হবে? তার মতে তৃণমূল নিজের রাজ্যে যা করছে অন্য রাজ্যে তারই প্রতিফলন দেখতে পাচ্ছে। তিনি বলেন, ত্রিপুরায় যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূলের নিজের তৈরি রাজনীতির ফল। বিজেপি নেতার বক্তব্য, পশ্চিমবঙ্গে বিরোধীদের সঙ্গে যেমন আচরণ করা হয়েছে তেমনই আচরণ এখন তৃণমূলকে ভোগ করতে হচ্ছে। এদিন তিনি উল্লেখ করেন, বিহারে ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে এসআইআর হয়েছে। তার দাবি, পশ্চিমবঙ্গেও ঠিক একইভাবে আইনানুগ পদ্ধতি গ্রহণ করা হবে, এখানেও এসআইআর হবেই। দৃঢ়কণ্ঠেই বলেন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।